এভরিওয়ান, দিস ইজ পাপিয়ান। আজকে আমি তোমাদেরকে সবাইকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের থাকা মিনি মুম্বাই কাকিনাড়াতে। गणपति का है आगमन, जश्न की बोझर तले झूम गए सारे जन। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর ব্লগের শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থীর একরাশ শুভকামনা। তো আজকে ছিল একটা শাইন ব্রাইট কিন্তু দিন, আর এই শাইন ব্রাইট একটা দিনের ইভিনিংয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। তো হাই, আমি পাপিয়া, আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ওয়েস্ট বেঙ্গলের মিনি মুম্বাই খ্যাত কাকিনাড়ায়। তো সবার আগে আমি চলে এসেছি পালপাড়া স্টেশন, আর এখান থেকে 10 টাকার টিকিট কেটে কিন্তু ট্রেনে উঠে পড়লেই একদম চলে আসতে পারবে মিনি মুম্বাই কাকিনাড়ায়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু ট্রেনও চলে এসছে। আর এই ট্রেন করে পালপাড়া থেকে কাকিনাড়া ডিস্টেন্স হচ্ছে ওই 30 থেকে 35 মিনিট মতো লাগে। বেশ কিছুক্ষণ ট্রেন জার্নি করার পর কিন্তু চলে আসবে কাকিনাড়া। আর কাকিনাড়ায় কিন্তু প্রচুর গণেশ পুজো হয়, আর এখানে এলে কিন্তু তোমরা একটা মুম্বাইয়ের ফ্লেভার পাবেই। তো হাই, দিস ইজ পাপিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। তো কাকিনাড়া স্টেশন থেকে বেরিয়ে আমি কিন্তু হেঁটেই যাবো, মানে এখানে কিন্তু প্রচুর পুজো হয়। আর তোমরা কিন্তু এখানে অটো টোটো কোনো কিছুই পাবে না, তোমাদের কিন্তু পুরোটাই কিন্তু পায়ে হেঁটেই দেখতে হবে। আর এখানে প্রতিটা অলিগলিতে কিন্তু পুজো, তো পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে। কাকিনাড়া স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে থেকে বেরিয়ে প্রায় মিনিট 15 হাঁটার পরে কিন্তু তোমরা প্যান্ডেলগুলো দেখতে পাবে। তো সবার আগে দেখো, আমরা এই লাইটিংটা দেখতে পেলাম, আর এখানে দেখতে পেলাম একটা ছোট কিউট সা ঘোড়া। আর পুকুরের ওপারে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওটাকে বলা হয় হচ্ছে কাটা পুকুর মাঠ। তো সবার আগে কিন্তু আমরা ওখানেই যাব। অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা কিন্তু আমরা স্টেশন থেকেই দেখতে পাচ্ছিলাম আর কি, কাকিনাড়া আসার পর। আর তারপরে বেশ মিনিট 15 হাঁটার ডিস্টেন্সেই কিন্তু চলে এসেছি। আর এখানে কিন্তু বড় একটা মেলাও হয়। আর এখানে একটা বিশেষত্ব দেখতে পেলাম যে প্রচুর মুসলিম ছেলেমেয়েরাও কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু সেলফি তুলছে, মেলা এনজয় করছে, ঠাকুর দেখছে। বেশ সবাই কিন্তু মিলে মিশেই কিন্তু এখানকার পুজো করে। আর এখানকার থিম হচ্ছে রাজস্থানের রাজমহল। দেখো, অরেঞ্জ না ঠিক স্যাফরন কালারের মধ্যে প্যান্ডেলটা, কিন্তু বাইরে থেকে দেখতেই ভীষণ সুন্দর লাগছিল। তো চলো এরপর আমরা এখানে ভেতরে গিয়ে গণপতি বাপ্পার ওকে দর্শন করে আসি। তো এটা হচ্ছে কাকিনাড়া এসে আমার প্রথম গণপতি বাপ্পার মুখ দর্শন করা। দেখো ভেতরে বাপ্পা কি সুন্দর লাগছে। এখানে অসাধারণ সুন্দর একটা বাপ্পার মূর্তি। এখানকার দেখো প্যান্ডেলের ডেকোরেশন কিন্তু ভীষণ সুন্দর। এখানে দেখো অনেকগুলো মূর্তি করা রয়েছে, তার মধ্যে মেটালের আলো রয়েছে, উপরে দেখো ঝুমার রয়েছে। এই দেখো প্যান্ডেলটার দেখো কালারগুলো কত সুন্দর সব, আর বাপ্পা সব মিলিয়ে অসাধারণ লাগছে। তো আমি তো জীবনে প্রথম এখানে এসে এত বড় গণেশ প্যান্ডেল গণেশ দর্শন করলাম। তো আমি তো আজকে ভীষণ এক্সাইটেড আর কি, জীবনে আমি প্রথমবার এখানে এসেছি ঠাকুর দেখতে। আর এখানটাকে বলা হয় হচ্ছে মিনি মুম্বাই, আর তার কারণ হচ্ছে এখানে এসেই বুঝতে পারলাম। আর এখানে আছে প্রচুর কিন্তু বড় একটা মেলা গ্রাউন্ড আছে, তবে মেলায় আর আজকে যাব না। তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখানে প্রচুর প্যান্ডেল আছে, যেহেতু ঘুরে ঘুরে দেখতে হবে, তাই আর দেরি করলাম না। কাকিনাড়াতে বড় পুজো তো অনেক হয়, তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা অলি গলিতে কিন্তু বাপ্পার মূর্তি বসিয়ে পুজো করা হয়। দেখো এই মূর্তিটা ছোট্টর মধ্যে কত কিউট লাগছে না? আর আমার তো সব রূপে বাপ্পাকে ভালো লাগে। এখানে গলিতে গলিতে প্রচুর ঠাকুর, তো আসতে হলে কিন্তু প্রচুর হাতে টাইম, জলের বোতল আর প্রচুর স্ট্যামিনা কিন্তু নিয়ে আসতে হবে। আর দেখো লাইটগুলো তো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু সন্ধে হয়নি বলে ভালো লাগছে না। আর আমার সব থেকে ভালো লাগছে দেখো ছোট ছোট মুসলিম ছেলেগুলো কি সুন্দর একে অপরের হাত ধরে কাঁধে হাত দিয়ে যাচ্ছে। আর এখানে বাপ্পার মূর্তিটা একটু অন্যরকম, দেখো সেই মাথার উপর পঞ্চঢাক,
আর এখানে ছোট্ট একটা বাপ্পার পুজো হয়েছে, বড় বাপ্পাটা ওখানে রয়েছে কিন্তু দেখো বাপ্পার মাথার উপর কিন্তু একটা পঞ্চনাগ রয়েছে, বাপ্পার কতগুলো হাতে কিন্তু অস্ত্র রয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে, লাইটটা এরকম ভাবে পড়ছে। এখানে দেখো আর একটা প্যান্ডেল, মানে আমি যত গলি দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু একটা করে প্যান্ডেল, আর বাপ্পার একটা মূর্তির থেকে আর একটা মূর্তি কিন্তু আলাদা, আর প্রত্যেকটা মূর্তি কিন্তু ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে এরকম প্যান্ডেল হপিং করতে, তাও গণেশ পুজোয়, আমার কিন্তু বেশ মজা লাগছে। আমরা অ্যাকচুয়ালি প্যান্ডেল হপিং বলতে বুঝি দুর্গা পুজো বা কালী পুজোয়, যেটা আমরা চাকদায় করে থাকি, কিন্তু এখানে সত্যি ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো আর একটা গণেশ প্যান্ডেলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে লেখা আছে 15তম বৎসর। আর এখানে না ক্লাবগুলোর নাম ঠিকভাবে দেওয়া নেই, আর আমি বুঝতেও পারছি না। তো দেখো এই যে প্যান্ডেলটা, এটা কিন্তু হচ্ছে কুলো পাটি এইসব দিয়ে কিন্তু তৈরি, আর ভীষণ সুন্দর কিন্তু। এই দেখো ঝুড়ি, বড় বড় ঝুড়িগুলোকে জুড়ে জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। তার উপর এই পাটিগুলোর উপর কি সুন্দর করে ছবি আঁকা, দেখো কৃষ্ণ ঠাকুরের একটা পালক আর বাঁশি, এটা হচ্ছে একটা গণপতি বাপ্পার একটা ছবি করা রয়েছে। দেখো এটা একটা এরিয়ান টাইপের কিছু বোধহয় একটা বানানো রয়েছে। ওভারঅল কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর। রাত্রিবেলা যখন আলো জ্বলবে তখন কিন্তু আরো অনেক বেশি ভালো লাগবে, তখন অবধি তো থাকা আর সম্ভব হবে না। मंगलमय होगा फ्यूचर अभी। কি সুন্দর, মানে অসাধারণ ভাবনা। আর তারপর দেখো ভেতরে বাপ্পার মূর্তিটাকে দেখাচ্ছি, বাপ্পার মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর। দেখো এই খোপটা করে রাখা রয়েছে, পিছনে নীল কাপড়টা দেওয়া রয়েছে, বাপ্পার পরনে রয়েছে একটা লাল রঙের ধুতি, বাপ্পার মাথার উপর একটা সূর্যের মতন কিছু, দুপাশে দুটো মৎস্যকন্যা, মানে ভীষণ ভালো লাগছে। দেখো উপরে এইটা এই ঝুমারটার মতন এটা একটা মুখ করা রয়েছে উল্টো দিক করে, এটা খুব সুন্দর লাগছে। আর আমার সব থেকে ভালো লাগছিল এই মাদুরগুলোর উপর না এই যে ডিজাইনগুলো করা, মানে এত ভালো লাগছিল। ছোট্ট এখানে একটা বাপ্পার কিন্তু পুজো হয়েছে। তো আমাদের এখানে যখন দুর্গা পুজো কালী পুজো হয় সেখানেও কিন্তু বড় বড় মূর্তি থাকলে সামনে ছোট্ট একটা মূর্তি রেখে কিন্তু পুজো করা হয়। बाप्पा मोरया, बाप्पा मोरया, गणपति बाप्पा बोलो। 5:30 নাগাদ আমি যখন কাকিনাড়া স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম, তখন থেকে কিন্তু লাইটগুলো জ্বালানো ছিল। তখন সন্ধে হয়নি বলে বোঝা যাচ্ছিল না। তো যত সন্ধে গড়াচ্ছে লাইটগুলোর চমকানোটা কিন্তু বেড়ে যাচ্ছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আমাদের মানে চাকদাতে যেরকম দুর্গা পুজো বা কালী পুজোতে কিন্তু সবার বাড়িতে বাড়িতে টুনি লাইট দিয়ে বা রাস্তাগুলো যখন সাজানো হয়, ঠিক এখানেও কিন্তু তাই। মানে যেহেতু এই গণেশ পুজোটা কিন্তু কাকিনাড়ার বড় ফেস্ট, তাই জন্য কিন্তু দেখো সাজানো হচ্ছে। দেখো গেটটা কি সুন্দর করা রয়েছে, দেখতেও কত ভালো লাগছে। প্রত্যেকটা ঘর দোর সাজানো রয়েছে, দেখো প্রত্যেকটা বাড়িকেও কিন্তু সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, যেরকম আমরা আমাদের বাড়ি দিয়ালিতে সাজাই। আর এখানেও দেখো এখানে রয়েছে একটা প্যান্ডেল, তার মধ্যে রয়েছে একটা গণপতি। এখানকার গণপতিটা দেখো একটু ডিফারেন্ট, বাঘ ছাল পরা গণপতি, মাথার উপর রয়েছে শিব, তার উপর হচ্ছে পঞ্চনাগ রয়েছে। হঠাৎ করে দেখলে যেন মনে হচ্ছে শিব বসে আছে। সন্ধ্যা মোটামুটি পুরো হওয়ার পর থেকে কিন্তু লাইটিংগুলো যথেষ্ট ভালো লাগছে, আর প্রত্যেকটা গলিতে কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইট দিয়ে কিন্তু সাজানো রয়েছে, আর বড় বড় গেট। তো তোমাদের এখানে এলে কিন্তু হারানোর কোনো ভয় নেই, এই গলি সেই সব জায়গাতেই কিন্তু একটা করে বাপ্পার পুজো হচ্ছে। আর তো দেখো যে পুজোগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রথমটা ছিল সেই কাটা পুকুর, আর তারপর থেকে যে পুজোগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু কোনো না কোনো গলির পুজো। আর এখানে বড় বড় পুজো তো আছেই। আর এই দেখো এই বাপ্পাটাকে কিন্তু আমার খুব কিউট লেগেছে, দেখো এখানে কি সুন্দর লাগছে। আর বাপ্পাগুলো একটু ডিফারেন্ট টাইপের, দেখো এর যে পরনের যে কাপড়গুলো ম্যাক্সিমামই দেখছিলাম ভেলভেটের কাপড়, তার উপর হচ্ছে জরি ওয়ার্ক করা। আর এখানকার লাইটিংটা দেখো কি সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা প্যান্ডেলে বাপ্পাকে দেখতে পাবেন, সুন্দর করে কিন্তু তোমরা ফটোও তুলতে পারবে। আর যেহেতু মানে এখানকার অলিগলির নাম আমার জানা নেই, তো যেখানেই আলো দেখতে পাচ্ছিলাম আমরা কিন্তু চলতে শুরু করে দিচ্ছিলাম। তো নেক্সট তারপর শুনতে এলাম যে এখানে একটা 10 নম্বর গলির একটা বড় পুজো আছে, তো সেই পুজোটা দেখার জন্যই যাচ্ছিলাম। কিন্তু মানে মন্দিরে মানে ওখানে প্যান্ডেলে যাওয়ার আগেই কিন্তু এখানে একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো মন্দিরের এন্ট্রান্সে দুখানে সিংহ রয়েছে, এতগুলি সিঁড়ি চড়ে তারপর যেতে হবে। মন্দিরটা দেখো ওভারঅল লোকটা খুবই সুন্দর লাগছে, আর ভিতরে কিন্তু অনেকগুলো দেবী মূর্তি রয়েছে। আর দেখো প্যান্ডেল হয়তো কিছুদিন পর খুলে ফেলবে, থাকবে না, কিন্তু মন্দিরটা কিন্তু পার্মানেন্ট। চাইলে কিন্তু তোমরা পরে এই মন্দিরে এসে দেবীদের দর্শন কিন্তু করতে পারো। এখানে কিন্তু অনেকগুলো দেবী রয়েছে, অনেকগুলো রূপ রয়েছে, সব কটা কিন্তু আমার ঠিক মতন জানা নেই। তো যাই হোক দেখো মন্দিরের কাজগুলো দেখো ভীষণ সুন্দর, এখানে বড় একটা ঘন্টি করা রয়েছে। আর দেখো কাজগুলো
দেখো আমি একটু কাছ থেকে গিয়ে দেখাচ্ছি, এখানে কোনো পুরোহিত মশাই বা কাউকে কিন্তু আমি দেখিনি। দেখো বড় একটা ঘন্টাও রয়েছে এখানে। এটা হচ্ছে কাকিনাড়া 10 নম্বর গলির পুজো। আর এখানে দেখো মহাদেবের একটা মূর্তি রয়েছে, এখানে কয়েকটা মূর্তি রয়েছে। এই দেখো ওভারঅল লাইট জ্বালানো হয়েছে, মন্দিরটা আরও অনেক 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 বেশি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কাকিনাড়া 10 নম্বর গলির জাগৃতি সংঘ। আর এটা হচ্ছে রাজস্থানের দুর্গা মন্দির। দেখো যেরকম বড় উঁচু প্যান্ডেল, সেরকম লাইটিং, সেরকম এর ভেতরে ছিল বাপ্পার মূর্তিটা। তো সব মিলিয়ে কিন্তু একদম ভীষণ সুন্দর। দেখো এখানে এই নীল নীল আলো, চারিদিকে দেখো কাজ করা রয়েছে। এখানে থার্মোকলের শিবের মূর্তি, বুদ্ধ মূর্তি, অনেক কিন্তু এখানে ভগবানের মূর্তি কিন্তু এখানে বসানো রয়েছে। দেখো এখানে জাগৃতি সংঘ বড় বড় করে লেখা আছে। উপরে একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এই দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এই যেখান থেকে কিন্তু ঢোকার এটা গেট। আর প্রচুর লোক, মানে যত যত সন্ধ্যা বাড়ছে না, আর ভিড় কিন্তু বাড়ছে। আর সন্ধ্যে 7টার পর কিন্তু এখানে অটো টোটো কিছুই কিন্তু চলে না। তবে হ্যাঁ, মানুষকে দেখলাম বাইক স্কুটি নিয়ে কিন্তু তারা ঘুরছে। আর প্রচুর পুলিশ একদম মানে অ্যালাউই করছে না আর কি কোনো টোটো অটো। তাই এখানে দেখো বড় একটা বাপ্পার মূর্তি রয়েছে, ভীষণ সুন্দর। বাপ্পার হাতের দেখো অস্ত্রগুলো, গদা, শঙ্খ, পদ্ম, কি সুন্দর না। আর এই পুচকি ছেলে মেয়ে দুটো সবার কপালে না টিকা লাগিয়ে দিচ্ছিল। আর দেখো ভেতরে কিন্তু ঝুমার রয়েছে। প্যান্ডেলেরটাও কিন্তু ভীষণ সুন্দর। দেখো কত ঝুমার, কত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এখানে কিন্তু সব মিলিয়ে প্রচুর অনেক বড় বড় পুজো হয়। সব পুজো হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি ভালো করে চিনি না। আর এত হেঁটে হেঁটেও সম্ভব নয়, মানে অলরেডি আমরা প্রচুর হেঁটে নিয়েছি এগলি ওগলি সেগুলি মিশিয়ে। তো যে কটা দেখাচ্ছি, আর পুজো কিন্তু এখনও থাকবে বেশ কিছু। 10 নম্বর গলি থেকে বেরোনোর মানে একদম সামনাসামনি রয়েছে আর কি 9 নম্বর গলি। তো না চিনলে যেটা যা হয় আর কি। তো 9 নম্বর গলির থিম হচ্ছে কেদারনাথ। দেখো প্যান্ডেলটা দূর থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তবে এখানে কিন্তু লাইন পড়ে গেছে, মানে যেরকম বললাম, সন্ধে বাড়ছে, লোকের ভিড় বাড়ছে। আর এখন কিন্তু প্যান্ডেলগুলোতে লাইন দিয়ে দেখতে হবে। তো আমরা যখন সন্ধে এসেছিলাম তখন কিন্তু সুন্দর ফাঁকা ফাঁকা দেখে নিয়েছি। লাইট না জ্বললে কী হবে। প্রচুর কিন্তু আজকে হেঁটে নিয়েছি। আর এরপর বাড়িও ফিরতে হতো আর কি। তো যাই হোক, দেখো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পুরো নীল, মানে একটুখানি পার্পল টাইপের কালার। আর অনেকগুলো না সিঁড়ি চলে যেতে হতো। আর এখানে একটাই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, ওখান থেকেই নামতে হচ্ছে। এখানে কিন্তু গণপতিটাকে খুব সুন্দর দেখতে। আমি সিঁড়ি দিয়ে নিচে দিয়ে নামিনি, উপর থেকেই তোমাদের দেখাচ্ছি। गणपति का है आगमन, जश्न की बौछार तले झूमे गाए। 9 নম্বর গলির ওখানে কিন্তু আর একটা সুন্দর কালী মূর্তিও দেখতে পেলাম, কালী মন্দির সমেত। দেখো সেখানে কিন্তু দুটো এন্ট্রান্সে দুটো সিংহ রয়েছে। আর মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ দেখতে। মায়ের এই মূর্তিটা মন্দির থেকে বেরিয়ে তারপর এখানে চলে গেলাম। আমি 9 নম্বরের এখানেই একটা বাজার কমিটি রয়েছে, যারা সবাই মিলে কিন্তু এখানে গণেশ পুজো করে। তো দেখো এখানকার গেটটাও কিন্তু কত সুন্দর রয়েছে। আর এইখান থেকে এসেই কিন্তু এখানে একটা পুজো হচ্ছে। দেখো বাড়িগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে। আর দেখো এখানে দর্শকর্মার প্রচুর জিনিসপত্র রয়েছে। এখানে বাজার কমিটির লোকজনরা মিলে কিন্তু এই পুজোটার আয়োজন করে। দেখো এখানে কত মানুষ কাজের ফাঁকে ফাঁকে কিন্তু গণেশ বন্দনা তারা এসে করছে। মানে এখানে অলিতে গলিতে পুজো, যেহেতু আমরা চিনি না তাই কিন্তু আমরা এলোমেলোভাবে ঘুরছি। তো তোমরা কিন্তু চাইলে ভালো করে ম্যাপ দেখে তারপর আসতে পারো, তো ভালোভাবে তাহলে ঘুরতে পারবে। আর অলিতে গলিতে তো পুজো তো আছেই, আমি সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর দুই একটা যে বড় থিম যেগুলো আমার চোখে পড়লো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাস্তা চলতে এরকম অনেক প্যান্ডেল, অনেক মূর্তি তোমরা দেখতে পাবে, যেগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর। আর এখানে দেখো এখানকার এই ছেলেগুলো দেখো পুজোর আয়োজন করছে। এখানে দেখো গণেশ মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো এখানে গণেশ একানি, গণেশের সাথে কিন্তু আরো অনেকগুলো মূর্তি রয়েছে। गणपति का है आगमन, जश्न की बौछार तले झूमे गाए सारे जन। গণপতি বাপ্পাকে দেখতে দেখতে যে কখন স্টেশন থেকে 3.5 কিলোমিটার দূরে চলে গেছিলাম বুঝতে পারিনি। আর ফেরার টাইম বুঝতে পারছি, তবে ফিরতে ফিরতে অসুবিধা হয়নি। যেখানেই দেখছি একটা করে বড় বাপ্পার মূর্তি দেখতে পাচ্ছি, আর সেই প্যান্ডেলে ঢুকে পড়ছি। দেখো বাপ্পার এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর করে সাজানো, আর বাপ্পাও দেখো কত সুন্দর। আর একটা মূর্তির সাথে আর একটা মূর্তির কিন্তু কোনো ম্যাচ নেই। আর দেখো কত সুন্দর লাইটিং। আর রাত হয়ে যাচ্ছে, লাইটিং মানে আরো ঝকমক করছে, লোকজনের ভিড় বাড়ছে।
তবে অটো টোটো যেহেতু নেই, চলাচলের কিন্তু বেশ অসুবিধে হচ্ছে। আমি তোমাদের যে পুজোগুলো দেখালাম এটা হচ্ছে টোটাল কাকিনাড়াতে অলিতে গলিতে যে পুজোগুলো হয়, এগুলো তো কিন্তু সেগুলোই। 2-3টে বড় থিমের পুজো হয়তো আমি দেখালাম, বাকিগুলো আমার জানা নেই। সেগুলো দেখতে হলে কিন্তু তোমাদেরকে একটু সার্চ করে নিয়ে দেখতে হবে। আর এই যে প্যান্ডেলটা আমি এলাম, দেখো এই প্যান্ডেলটাও কিন্তু অনেক বড়। এখানেও কিন্তু বাপ্পার অনেক সুন্দর কিন্তু একটা মূর্তি রয়েছে। আর বাকি যে থিমের পুজো সেগুলো হয়তো আরও অনেক সুন্দর অন্যদিকে, বাট সেখানে আর যাওয়ার ক্ষমতা আমার নেই, যেহেতু আমি রুট চিনি না সেই জন্য। তো ভালো করে তোমরা রুট ম্যাপ জেনে নিয়ে তারপরে এসো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা বাপ্পার এই সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখতে চাও, এখনও কিন্তু কাকিনাড়াতে 31 তারিখ মানে 31 তারিখ অবধি কিন্তু 1 আগস্ট অবধি কিন্তু আছে। 1 তারিখে বাপ্পার এখানে জন্য নাম শুনলেই মনটা কিরকম যেন করে ওঠে না। এই দেখো তোমাদের যেটা বললাম, মানে রাস্তা দিয়ে হাঁটতে কোনো অসুবিধা নেই, মানে কখন 3.5 কিলোমিটার মানে দূরে চলে গেছি বুঝতেই পারিনি, কারণ এত এত আর কি মূর্তি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছিলাম। আমরা যখন মেইন রোড দিয়ে ফিরছিলাম, মেইন রোডের আশেপাশেও কিন্তু এরকম অনেক প্যান্ডেল রয়েছে, বাপ্পার অনেক মূর্তি রয়েছে। এই দেখো সামনে কিন্তু আর একটা দেখতে পাচ্ছি। আর যেখানেই আমি প্যান্ডেল দেখছি আমি কিন্তু ঢুকে পড়ছি, মানে বাপ্পাকে দেখার লোভার আমি সামলাতে পারছি না। এত সুন্দর সুন্দর বাপ্পা, দেখো এই বাপ্পাটাও কত সুন্দর, কত কিউট। তোমরা চাইলে কিন্তু এখনো আসতে পারো, এখনো কিন্তু 3-4 দিন বাপ্পা মণ্ডপেই থাকবে। বাপ্পার কাছে একটাই প্রার্থনা, বাপ্পা সবাইকে ভালো রেখো। করবো বাপ্পা সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? তো যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।